খুলনা মফস্বল প্রেস ক্লাবের উদ্যোগে এক সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম টুকুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে মহিদুল ইসলাম শাহিনকে আহ্বায়ক ও নজরুল ইসলাম নবীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, মনিরা বেগম ও বরুণ কান্তি মণ্ডল এবং সদস্য গাজী জুবায়ের আলম ও শহীদুল ইসলাম। খুলনার প্রতিটি উপজেলা ও থানার ২ থেকে ৩ জন সাংবাদিকের সমন্বয়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের সিইও ও প্রেস ক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রেস ক্লাব উপদেষ্টা এস.এম. হাফিজুল ইসলাম, দৈনিক দিগন্তর সম্পাদক ও প্রেস ক্লাব উপদেষ্টা শাহবাজ জামান এবং চিশতি মিন্টু প্লাজার পরিচালক খন্দকার নাসির উদ্দিন। এ সময় খুলনার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও কল্যাণে খুলনা মফস্বল প্রেস ক্লাবের ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। কারণ আজকে সাংবাদিকতা পেশা একটি মহান পেশা, সেই মহান পেশাকে বিকশিত করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন কুচুক্তি মহল, বিভিন্ন সংস্থা আজকে আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে, যাতে আমরা আগামীতে এই সংগঠন বা আমরা ঐক্যবদ্ধ না হতে পারি। প্রিয় বন্ধুরা, আজকে যে বড় বড় সংগঠনগুলো আছে আপনারা হয়তো লক্ষ্য করবেন